গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। কাটছি হচ্ছে কলা, কাঁচা কলা। আজকে আলু দিয়ে কাঁচা কলার ঝোল হবে। আর কোনো সবজি নেই। কালকে ওই লাউটা ছিল, লাউ দিয়ে রান্না করা হয়েছিল, রান্না করেছিলাম মাছ। কিন্তু আজকে ওই অর্ধেকটা অর্ধেকটা লাউ রয়েছে, আর তার সাথে যে কাঁচা কলা, এই তিনটা কাঁচা কলা শেষ হলেই আর মানে আনতে বলবো না ওকে। এগুলো যে ছিল ফ্রিজে, এবার ফ্রিজে থাকলে তো খেয়ে শেষ করতে হবে, তাই না? ওদিকে ভাত হচ্ছে, আর ও প্রোডাক্ট মানে ডিসপ্যাচ করতে যাবে একটু করে। এগুলোই পেন্ডিংয়ে ছিল। আবার নতুন করে আমাদের দোকানের জন্য প্রোডাক্ট আনতে হবে, তারপরে তোমাদেরকে দেখাতে হবে। যা ছিল তা মোটামুটি সেল হয়ে গেছে, মোটামুটি না প্রায় অনেকটাই সেল হয়ে গেছে। এবার নতুনত্ব কিছু আনতে হবে, তাই না? মিকি চলে আসছে। মিকি আসো। সকালবেলা আমাদের চা, মুড়ি, বিস্কুট এগুলো সব খাওয়া হয়েছে। দুপুরের জন্য মাছের ঝোল হবে, আর সাথে আরেকটা কোনো ভাজা টাজা হবে। ডাল করবো, মুসুরির ডাল। মিকু, তুমি এমন করে সবাইকে পিছন দেখে দাঁড়িয়ে আছো কেন? আমি দেখো নিচেই বসে কিন্তু কাজ করছি। সেই যে ঠান্ডার একটা ইয়েটা নেই, কিন্তু নিচে বসে করাটাও যদিও ঠিক না, পরে এটা মানে দেখা যায় সমস্যা। তো আজকে না কাঁচা কলার খোসা আর ফেলবো না, কাঁচা কলার খোসা বাটা করবো আজকে। তো এই যে এগুলো খোসাগুলো সব তুলে নিচ্ছি। যদিও কিছু নিচে পেতে তারপরে কাঁচা কলাগুলো কাটতে লাগতো, কিন্তু আমার না কাঁচা কলা কাটার আগে এক মুহূর্ত মনে হয়নি যে আমি কাঁচা কলার খোসাগুলো রাখবো। পরে হঠাৎ মনে হলো যে খোসাগুলো না ফেলে আজকে চলো তাহলে কাঁচা কলার খোসা বাটা রান্না করা যাক সবার জন্য। তো এদিকে প্রেসার কুকার নামিয়ে নিয়েছি, 2টো সিটি দিয়েছি। আর এপাশে মাছের মধ্যে এখন নুন হলুদ মাখিয়ে নিই, কড়াই বসিয়ে দিয়েছি। ও প্রোডাক্ট ডিসপ্যাচ করতে যাবে, আসার করতে বললাম বমির ওষুধ আর হচ্ছে গ্যাসের ওষুধটা নিয়ে আসতে। প্যারাসিটামল রয়েছে ঘরে, তো এই কটা ওষুধ সাথে রাখতে লাগবে। আর বমির ওষুধ তো আমরা খেয়েই রওনা দেবো, আমিও খাবো, ওনাকেও খাওয়াবো, মানে হাসিমাকে দুজনেই খেয়ে যাবো। কল্লোলের তো বমির কোনো ইয়ে নেই, আমিও তো বমি করি না, বাসে টাসে আমি কোথাও বমি করি না। কিন্তু এই যে গত তারিখে যেটা হলো আমার ওষুধের রিয়াকশনের কারণে, কারণ আমার তখন ওষুধ চলছিল 12 দিনের যে ওষুধটা দেয়, সেই ওষুধটা চলছিল, সেটা খেলে বাড়িতে থাকতেই আমার গা গুলায়, আর বাসে তো আরো একেবারে হয়ে গেছে। আমি যে ছোট থেকে আমরা কিন্তু বেশিরভাগ বাস জার্নি করতাম, আমাদের এখানে ট্রেনের সুবিধাটা কম ছিল, মানে আমার বাপের বাড়ির কথা বলছি। তো ওই জন্য বাসে জার্নি যারা বেশি করে, অভ্যাস আছে, তাদের অত বমির প্রবলেমটা হয় না। তারপরেও অনেকের হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার কখনোই বমি টমি এগুলো হতো না। কিন্তু এবার এই যে আমার নিজের ওষুধের কারণে, এই ওষুধটা খেলে বাড়িতেই গা গুলোতে থাকে। এবার ওই যে কালকে একটু মানে ওকে বলেছিলাম দুধ চা খেতে ইচ্ছা করছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওই মাসে একবার একটু ইচ্ছে হয় দুধ চা খাওয়ার। দুধ চাটা তো খাওয়া উপকার না, মুখের স্বাদে খাওয়া। তারপরে ও দুধ নিয়ে এসেছিল, আমি প্রথমে ভুলে গেছে, তারপরে আমি আর মনে পড়াইনি। ও মা, তারপরে যখন গেল ও মনে করে দুধ নিয়ে এসছে, বলে কি একটু চা করো তো, দুধ নিয়ে এসছি। তারপর সবার জন্যই দুধ চা করেছিলাম, করলে তো খেয়ে তো আমি আর একাই খাবো না। তারপরে এদিকে দুধ রয়ে গেছে, সবটা দিয়ে তো আর দুধ চা হয়নি। এবার এই দুধটাকে জাল করলাম। এখন ওর তো দুধ খাওয়া বারণ, দুধ খাওয়া যাবে না, তা আমি ভাবছি একটু দুধ মুড়ি খাই, আর মা যদি খায় তাহলে মাকেও দেবো। চলো মাছগুলো কড়াই দিয়ে দিই। কাঁচা কলারই আইটেম হয়ে যাবে 2টো, কাঁচা কলার ছোলা মানে খোসা বাটা, আর হচ্ছে আলু দিয়ে কাঁচা কলার ঝোল। আর একটা সবজি তো হবেই। রান্না বসানোর আগে দেখলাম মা পেঁয়াজ রসুন কেটেছে আলু দিয়ে মাছের ঝোল করবে জন্য। তারপরে আমি বললাম না, এক জায়গায় যাব, এতটা গ্রেভি আজকে খাওয়া উচিত না, পেঁয়াজ রসুনটা রিচ খাবার হয়ে যায়। এই যে দুধটাকে জাল করেছি। দুধ মুড়ি খাবে? খাবে না? আমি এদিকে খাচ্ছিলাম দুধ মুড়ি, আর ওকে বললাম একটু জল দিও তো, তারপরে এই যে আমাকে 1 গ্লাস জল দিল। আর ও প্রোডাক্ট নিয়ে এক্ষুনি বেরিয়ে যাবে ডিসপ্যাচ করতে। আমি সকালে একটু খেয়ে নিলাম, ওকে বলেছিলাম খাবে নাকি, ও খাবে না। আমার দুধ মুড়ি খাওয়া দেখে মিকিও এখন দুধ খাবে, তো ওকে
একটু দুধ দিই আর সাথে কয়েকটা মুড়িও দিয়ে দিব, বেশি একটা দুধ দেওয়া যাবে না ওকে। নাকি সবটা দিয়ে দিব, সবটা দিয়ে দিব শানু, বেশি হয়ে যাবে না, তার মধ্যে জার্নি করবে। কয়েকটা মুড়ি দে মিকি, নো নো নো, খাও। খায় না, দেখো খাবে মনে হয় ঘুরে ঘুরে পড়ে। দেখো ওখানে দিয়েছিলাম, ওখানে খায় না, এখন এই যে এখানে এনে দিলাম, খাচ্ছে। আমাদের আজকে হচ্ছে রাতে গাড়ি, মানে বাড়ি থেকে আমরা বেরোবো 9:30টার মধ্যে। তো দুপুরে রান্নাবান্না শেষ করে নিয়ে আজকে আর ওই ঘুমানো যাবে না, ওকেও বলেছি না ঘুমাতে। আবার কাকিমাদের বাড়িতে আজকে হচ্ছে ত্রিনাথ ঠাকুরের পুজো, তো কাকিমাদের বাড়িতেও যাব। আর নৈয়াটি বড় মায়ের প্রসাদ ছিল, কাকিমাকে মানে দেব করেও রেখেছি, তো ওইটা দিতেও যাব। আর চিত্রের সাথে তো দেখাই হচ্ছে না, ওর জন্যও ছিল। এবার জানি না ওর সঙ্গে আর মানে কবে দেখা হবে, এই মিষ্টি প্রসাদ তো আর বেশি দিন থাকবে না। কোথাও যেদিন যাওয়া হয় মানে একটা চিন্তা থাকে না আজকে একটা কোথাও যাব, সে তো ঘুরতে যাওয়ার আনন্দ সব আলাদাই, যে একটা জায়গায় ঘুরতে যাওয়ার আনন্দটা পুরো অন্যরকম। কিন্তু যাওয়ার কথা মনে হলেই, জার্নির কথা মনে হলেই যেন কেমন একটা খারাপ লাগে। জানালাটা খুলে দিই, রান্না বসালে না জানালাটা খুলে দিলে তাহলে ওই ঘরের ইয়েটা বের হয়, আর মিকি ওইদিকে রোদ তাপাতে পারবে। ওকে নিয়ে সকালে যদিও ছাদে গেছিলাম, ছাদ থেকে ঘুরে এসেই তারপরে ভিডিওটা শুরু করেছিলাম। আমি যে আদা জিরা বেটে ফ্রিজে রাখি স্টোর করে 6-7 দিনের জন্য, সেটা আমার শেষ হয়ে গেছে। তো ওই জন্য আমি এদিকে রান্না বসিয়ে আবার এদিকে আদাটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর হচ্ছে তোমার ওইদিকে জিরা আর আদা বেটে মানে স্টোরও রাখবো, আর মানে আজকে যে মাছের ঝোলটা করছি সেখানেও দেবো। আর জিরা বাটাটা আর আদা বাটাটা একসঙ্গেই করি, নয়তো মানে যে জিরার গুঁড়াটা থাকে বাজারের কেনা সেটা আমি আস্তে আস্তে বন্ধই করে দেবো। কিন্তু আসলে যে প্যাকেটগুলো আছে সেগুলো তাকে শেষ হতে হবে, ওই রকম বেটে দিলে ভালো লাগে খেতে। করে রোদটা পায় মিকি, রোদটা পায় নাকি? অর্ধেকটা শরীর দিয়ে রেখেছে রোদের দিকে। তো দেখো আমি 2টো সিটি দিয়ে এই মানে কলার খোসাগুলো সিদ্ধ করে নিয়েছি। এবার জল দিয়ে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এখন ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আর পেস্ট করার সময় 2-3টে কাঁচা লঙ্কাও দিব। আর ও যে এবার কাঁচা লঙ্কাগুলো এনেছে এত ঝাল মানে কি বলবো। তো এই দেখো পেস্ট হয়ে গেছে, এবার রান্না করি চলো। তো দেখো তেলে ফোড়ন দিয়েছি হচ্ছে কাঁচা কি বলে, কাঁচা কলার ছোলা না তেলে ফোড়ন দিয়েছি কাঁচা কলার ছোলা, ওই কালো জিরে আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা। তারপরে এই যে এখানে দিয়ে দিচ্ছে এখন খোসা বাটাটা। দেখো খোসা বাটাটা কি সুন্দর হয়েছে, শুধু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছে আর কিছু না। এত ভালো একটা রেসিপি, যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল করবো জন্য, কিন্তু আর হয়ে উঠছে না, আজকে ফাইনালি করে নিচ্ছি। কারা কারা খেয়েছো কমেন্টে একটু জানিও তো। তোমার প্রোডাক্ট জমা দেওয়া হয়ে গেছে? আজকে ঘুরতে যাওয়ার জন্য একেবারে সবকিছু দিয়ে টিয়ে পুরোপুরি একদম রেডি হয়ে নিচ্ছ নাকি? তো দেখো এটা অনেকক্ষণ সময় ধরে আমি এটা কষাচ্ছি, কারণ হচ্ছে কি নয়তো তেলটা না বেরোলে আর ভাজাটা না ভালো মানে না ভালো হলে খেতেও ভালো লাগবে না। আর ও ওইদিকে ডিসপ্যাচ করে দিয়ে এসে আবার গেল চুল কাটতে গেছে, আজকেই তো আমরা রাতেই বেরোবো, তো ওই জন্য চুল কাটতে গেল, সব কিছু মানে রেডি করছে, চুলে কালারও করবে। মাকে বলেছিলাম কালার করবে নাকি, মা বললো করবে না। তো উনি কালার করতে মানে ভালোবাসে না এখন, আর কালার করবে না নাকি, করবে না, ওই যে করবে না, না করছে। আর নয়তো এর আগে তো আমি দেখেইছো আমি যতবার মানে ওনার চুল সাদা হয়েছে আমি কালার করে দিয়েছি, কিন্তু এবার যে কালকে জিজ্ঞেস করলাম আজকে নাহলে কালার করা যেত, কালার করবে না বলছে। শুকনো লঙ্কা আজকে দেওয়ার পরে আর 1-2টো ছিল, তারপরে ওকে বলেছিলাম নিয়ে আসতে। তো এবারে যে ও আসার পথে নিয়ে আসলো, এক্ষুনি আসলো। দেখো কতগুলো প্যাকেট নিয়ে এসছে, অনেক দিন যাবে। তো দেখো এটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো স্নান করে নাচন কুদন শুরু হয়ে গেছে, গা মুছতে দিচ্ছে না আমাকে, নাচন কুদন শুরু হয়ে গেছে। ছাদে নিয়ে যাবো ওকে, ছাদে রোদ আছে না, ছাদের থেকে এসছে ও। দাঁড়া গাটা ভালো করে মুছে দিয়েছে, ঘুরতে গেলে তো এই পরিষ্কার হতে লাগবে ভালো করে। আমি আর পারি না বাবা, আমার কোমর টোমর সব ব্যথা হয়ে গেল। স্নান করাই এক যুদ্ধের উপর, আর কামড়ও বসাইছে আজকে আমাকে। ঠান্ডা স্নান করো, তুমি আসো 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 গরম জল দিয়ে স্নান করলো, তারপরেও গরম জল দিয়ে আসো, মুছো 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 পাগলে মুছো। এইদিকে আর মুছা হয়নি, দেখি
মাথায় আমি করেছি শ্যাম্পু। আমার তো চুলে কোনো মানে কাট টাট অনেকদিন ধরে নাই, আর চুলটা বেশ ঠাকুরের কৃপায় লম্বাও হয়েছে, আর আমার আরও লম্বা করার ইচ্ছে রয়েছে। আর ও আজকে চুল কাট করে এসছে, দেখি একটু ফেসটা, হালকা কাট, মানে এই সাইডগুলো আর উপরটা হালকা। সাইড মানে কি আমার প্রতি 20-25 দিন পর পর চুল কাটা লাগে। ওর চুল অনেক বেশি বাড়ে, আর এই চুল বাড়ে প্রত্যেক দিন নারকেল তেল দেয়, প্রত্যেক দিন শ্যাম্পু দেয়। তো চুলের এত যত্ন করলে চুল তো বাড়বে, চুলের কি দোষ? চুল এত যত্ন পায়, খাবারও পায় রীতিমতো, সেটা ওই স্নানের পরেও খাবার পায়, স্নানের আগেও খাবার পায়, তো সেই ক্ষেত্রে তো চুলের কোনো দোষ নেই, চুল তো বাড়বে। এবার আমার চুল, আমরা যারা মেয়েরা চাই যে না আমাদের চুলটা একটু গ্রোথ হোক, একটু বেশি বড় হোক, আমাদের চুল যতই যত্ন করো তাও মানে এত বেশি একটা হয় না। ছেলেদের চুল কেটে ফেলে তো ওই জন্য আরো বেশি। দেখবে ওর চুলটা মোটাও অনেকটা, আমারটা পাতলা পাতলা, মানে মোটা, বুঝতে পেরেছো কি? মানে একটা চুলের ইয়েটা বেশি, মানে গ্রোথ বেশি আর কি, ঘনত্ব বেশি। আমার চুল যেমন পাতলা, দেখবে আমার যা আছে আমি তাতেই হ্যাপি। আমার চুল আগের থেকে অনেকটা ভালো হয়েছে। এক সময় তো আমার মানে যখন আর কি মনে করো যে মাত্র ইয়েটা শুরু, কি বলো তো এটা কি বলে, বয়ঃসন্ধিকাল মাত্র শুরু, তখন আমার চুলটা বেশ লম্বা ছিল, এবং পিছন দিয়ে হাত এমন করে দিয়ে চুল কেটেও ফেলেছিলাম, যে চুলটা এত লম্বা ছিল একটু আগাটা কেটে দিই, মানে এতটাই লম্বা ছিল, বুঝতেই পারছো। কিন্তু তারপরে আর চুলটা আর এত লম্বা হয়নি কোনোদিনও। যাই হোক, চলো চুলের কথা অত বিশ্লেষণ এখন না করে এখন খাবো। এখন হচ্ছে খেতে বসবো, দুপুরের খাবার এখন খাবো, আর রাতের খাবার আবার সন্ধ্যার সময় বা 8টার মধ্যে খেয়ে নিতে হবে, তাই না? কেন দিয়ে তারপরে রওনা দেওয়ার আগে বাড়ি থেকে দুজনে বমির ওষুধ খেয়ে যাবো, মা আর আমি। হ্যাঁ, কটার সময় আমরা যাব বাড়ি থেকে রওনা দিয়ে? 10টার সময় না? আমাদের গাড়ি কখন? 11:15টায় আমাদের গাড়ি। তো 10টার সময় যাব, এখান থেকে যেতে হবে ধর্মতলা। এই দেখো বাটাটা দিয়ে ভাত মাখছি, আর আগেই খেয়েছে, খেয়ে বলছে ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে? এই প্রথমবার খাচ্ছ না? ভালো হয়েছে। এর আগে তো খাওনি না? মানে কলার মানে এটা একটা অদ্ভুত, হ্যাঁ কিন্তু এটা একটা অদ্ভুত খাওয়া, বলো। তো আমি এখনো মুখে দিইনি, আর যেটা মনে হচ্ছে যে খুব ভালো হবে, কারণ বাটা বুটা যে কোনো কিছুর বাটা বুটা খেতে কিন্তু খুব ভালোই লাগে। সত্যি অসম্ভব ভালো হয়েছে গো, দারুণ। মাও খাচ্ছে বাটা, কেমন হয়েছে? সত্যি কি ভালো হয়েছে? খাইছো এর আগে কাঁচা কলার খোসা বাটা? প্রথমবার খাইলা? তাহলে দেখো এই বউয়ের ইয়েতে সবই প্রথম খাচ্ছ, প্রথম যাচ্ছ, সব জায়গায় প্রথম প্রথম, তাই আশীর্বাদটাও কিন্তু প্রথমেই করতে হবে। মিকি, ওই দেখো দুইটা চোখ জ্বলতেছে খাটের তলায়। শানু, এটা শিয়াল নাকি? ও না, এটা আমাদের ফর্সা ঘুটুন। ফর্সা ঘুটুন আগেই খেয়ে নিয়েছে কিন্তু, ও ফার্স্ট। কাকিমাদের বাড়িতে গেছিলাম, আসার পথে এখন ঘুটুনের জন্য বেল্ট নিয়ে নিচ্ছি, কারণ কোথাও ঘুরতে যাওয়ার আগে এগুলো তো অবশ্যই দরকার, কারণ ওকে নিয়ে যেতে হবে, শক্তপোক্ত বেল্ট লাগবে। ওর আগের বেল্টগুলো নষ্ট হয়ে গেছে, তাই নতুন করে আজকে কিনে নিতে হলো। কি আনছে মিকি? কি আনছে? কি আনছে? অনেক জিনিস এসেছে। মিকি ঘুরতে যাবে বলে। আরে এটা পরে নিচে বসলা? হ্যাঁ, এটা পরে তো যাবো আবার। থাক। এটা হচ্ছে গুটুনের একটা চিকেন কি বলে স্টিক। তারপরে গুটুনের একটা ফেভারিট জিনিস আছে এখানে। গুটুনের একটা, এই প্রথম গুটুন আমাদের বাড়িতে আসার পরে প্রথম এই যে আমরা এই বডি বেল্টটা ইউজ করবো ওর জন্য। আমরা এর আগে কোনোদিন ইউজ করিনি, সবাই বলেছিল বডি বেল্ট, তো আমরা ইউজ করা হয়নি। আসো বাবা, আসো এদিকে আসো, দেখি এদিকে একটা পারো কত। হ্যাঁ দাঁড়াও, দেখতে হবে তো লাগে কিনা। এদিকে একটা পা ঢোকাও, হ্যাঁ, তারপরে যেদিকে। বেশি টাইট হয়ে গেল নাকি? ঢিল করা আছে তো, টাইট হয়নি। নিয়ে ঘুরতেছে ও। আরে হাড্ডিটা নিবে, হাড্ডিটা নিবে, হাড্ডি নেবে, হাড্ডি নেবে। টাইট হয়েছে না ঢিল হয়েছে? না না ঠিক আছে, মনে হয় ওটাই লাগতো। না না এটা ঢিল করা যাবে তো। কেমন করে ঢিল করে? এটা ঢিল করা যাবে না। হ্যাঁ ঢিল করা যাবে না। যাবে। যাই হোক এইটা, তারপরে একটা গলার ইয়ে আছে। আই আই বাচ্চা দেখি, এত এত ঢিল কেন? যাও ওদিক যাও। এবার এটা এখানে লাগানো যাবে, এটা এখানে লাগাইলাম না ধরো আমরা, ঠিক আছে? এটা আমরা এখানে লাগাইলাম।
এই এখন একটা হাড্ডিও খাই নিবে মিকি। ওর দেওয়া আছে তো, নতুন হাড্ডি দিও না। নতুন হাড্ডি তো দেওয়া আছে, তাহলে আবার ও হাড্ডি নিতে পাগল হয়ে গেছে। চল ঘুরে আসি। আয় চল আয়। জামাগুলো কালকে আর ইস্ত্রি করা হয়নি, কালকে ওই ব্যাগ গুছিয়ে রাখতে রাখতে রাত হয়ে গেছিলো, মানে রাত হয়ে গেছিলো বলতে খাওয়ার সময় হয়ে গেছিলো। তারপরে আর ও বলে কি আজকে আর ইস্ত্রি করতে হবে না, কালকে তো আমরা রাতেই বেরোবো, তার আগে ইস্ত্রি করলেই হবে। তো আমরা যে কিছুক্ষণ পরে আর কি রেডি হব, তো ওই জন্য আর কি ওর জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিচ্ছি। 3টা জামাই, অতক্ষণ বেশি একটা সময় লাগবে না, কিন্তু ইস্ত্রি করা মানেই হচ্ছে খুব কষ্ট। এই যেরকম নুয়ে নুয়ে করতে হয়, আর প্রচুর সময়ও লাগে, বারবার হিট করো আবার মানে ঘষো, এই হচ্ছে ব্যাপার। ছোটোবেলায় মাকে দেখে দেখে এই ইস্ত্রি করা শিখেছি, আর এখনও পর্যন্ত ইস্ত্রি করতে নিলে আমার মার কথা মনে হয়। মা তো রেগুলারই মানে যখনই আর কি বাবুর কাপড় চোপড় ধুয়ে দিত তখনই ইস্ত্রি করে রেখে দিত সাথে সাথে। আমিও কিন্তু তাই করতাম, কিন্তু এই মানে কিছুদিন যাবৎ এটা আর হচ্ছে না। ধুয়ে ওই মা এনে ওখানে ভাঁজ করে রেখে দেয়, আমিও বলি যে হ্যাঁ হবে এখন পরে, সেটা আলমারিতে রেখে দিই, আর ইস্ত্রি করা হয় না। তারপরে যখন কোথাও যেতে হয় তার আগে ইস্ত্রি করে তারপরে বাইরে বেরোতে হয়। তো এটা একটু উল্টো হয়ে গেল না, আগের থেকে ইস্ত্রি করে রাখলে যাওয়ার সময় আর অত মানে কষ্টটা করতে হয় না। তো এই যে ওর 3টা শার্ট ইস্ত্রি করে নিয়েছে, এগুলো ওখানে গিয়ে পরবে। আর এখন যেটা পরে রেডি হচ্ছে সেটা আর ইস্ত্রি করবে না বললো। দরকার নেই, প্রোটেক্ট হয়ে থাকবে। মা তো রেডি হয়ে নিয়েছে একদম, শাড়ি টাড়ি পরে রেডি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের খেয়ে নিয়েছি সবাই মিলে। আর বমির ওষুধটাও আমরা খেয়ে ঠাকুর ঠাকুর করে দুক্কা দুক্কা করে রওনা দেব। আর একজন পুরো পাগল হয়ে গেছে ঘুরতে যাওয়ার জন্য, দেখো না নাচন কুদন শুরু হয়েছে তখন থেকে। টুক করে রেডি হয়ে নিয়েছি, আর মাও ওদিকে, মা তো অনেক আগে রেডি হয়েছে। কি যে শুরু করেছে তখন থেকে, মানে আমাদেরকে পুরো অস্থির করে দিচ্ছে। আমরা ব্যাগ গুছাচ্ছি, ধরো এটা ওটা গুছাচ্ছি, আর ও তো পুরো পাগল করে দিচ্ছে। ওই দেখো ওকে, ও রেডি করে, দেখো তো হাঁটছে হাঁটছে, দেখো কেমন হাঁটলো, আমাদের মতো দুপায়ের মানুষের, দুপায়ের প্রাণীর মতো হাঁটলো। তো ওকে পুরো সোয়েটার টোয়েটার গায়ে দিয়ে দিয়েছে। আর এই যে দেখো এখানে বমির ওষুধ আছে, বমির ওষুধ আমি মা দুজনেই খেয়ে নিচ্ছি। আর এই যে ঘুটুনও খাবে বমির ওষুধ। হ্যাঁ মিকির প্যাম্পার্স আছে, মিকি বমির ওষুধ খাবে না, মিকি বমি করে না। তো চলো শাশুড়ি বউ দুজনে বমির ওষুধটা খেয়ে নিই। তখন থেকে এমন করছে, তখন থেকে দেখো দেখো, ওই দেখো তুমি যাবাই শোনা, ও তো যাবে, তারপরেও এগুলো করছে জানো তো। তুমি যাবাই, দেখো তো। তো রেডি, আর ও হচ্ছে গাড়ি বুক করছে। আর মাকে দেখাচ্ছি, মাকে ডেকেছি আসতে। এই যে রেডি, মাও রেডি, চাদর নিয়েছে। ব্যাগ কোথায়? ওই দেখো কাদের মধ্যে ব্যাগ নিয়েছে। আর আমার ব্যাগ হচ্ছে এটা, বিশাল বড় একটা ব্যাগ, আর একদম ওজনদার ব্যাগ। ওই দেখো শুরু করছে মিকি তখন থেকে। ওকে এখন প্যাম্পার্স পরাবো, দিয়ে ঠাকুর ঠাকুর করে রওনা দেবো। চলো, মিকিকে যতই আমি ডাইপার বা প্যাম্পার পরিয়ে দিই না কেন, ও কিন্তু কোনো হিসু টিসু এগুলো কিচ্ছু করে না গাড়ির মধ্যে। গাড়ির মধ্যে উঠলে ওর পটি হিসু সব বন্ধ। এমনিতেও কারো বাড়িতে যাও বা কারো মানে কি বলো তো, যে বাইরে কোনো জায়গা ছাড়া এমনি কারো ঘরে যাও, ও কিন্তু কারো ঘরে টোরে এগুলো কিছু করে না, আমাদের ঘরেই করে না। পটি হিসু সব আটকে রাখে, কতক্ষণে ছাদে যাবে বা বাইরে বেরোবে তখন করবে। তো এই দেখো একটা পা তুলে রেখেছে। এবার আমি বলি কি হলো, মানে অনেক দিন পর প্যাম্পারটা পরিয়ে দিয়েছি বলে মনে হয় এরকম করছে। আর ও পুরো দেখো পুরো গেট আপ নিয়ে সেটা সেট হচ্ছে, রেডি হচ্ছে, বডি বেল্ট, আবার গলার বেল্ট। ও আরেকটা কথা, ওর গলার বেল্টটা কিন্তু রিটার্ন করেছি হয় না জন্য। ঘরের লাইট সব অফ করে দেবো। চলো 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 চলো, টক করে আমরা রওনা দিয়ে দিলাম। চুপ 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 চুপ। মিকির নতুন বেল্ট, বডি বেল্ট, দেখো দেখো খুশিতে কি যে করছে। এখন জানালা দিয়ে দেখছে, মা যেদিকে বসে আছে, সামনে বসে আছে কল্লোল।
ফাইনালি আমরা উঠে পড়েছি বাসে, আমরা বাসে করেই যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা কালকে দেখতে পারবে, দেখি তো কেউ গ্যাস করতে পারো কি না। বাসে যাচ্ছি আর আমরা যে 4টা সিট নিয়েছি, নিচে দুটো আছে আর উপরে দুটো আছে। ঘুটুনের জন্য তো উপরে সিট রাখতেই হয়, নিচে রাখলে হয় না, আরও অন্য মানুষ থাকে তো। ঘুটুন কেমন কেমন, সেই আনন্দ। হ্যাঁ কি জানি, ওর তো কোনো স্প্রে করা হয়নি না, বাড়িতে রেখেছি। বাড়িতেও মন করে মাঝে মাঝে। চলো তাহলে আজকে তো সারা রাতে গিয়ে ভোরে পৌঁছাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট, টাটা।